সংস্কারের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নেবেন প্রধান উপদেষ্টা। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় দিনেও লাখো মুসল্লির ঢল। দেশ ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত। এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমাবেশের ডাক। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন। বিকাল 3টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়েছে। এটি কমিশনের প্রথম বৈঠক। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, জাতীয় পার্টি, নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, বাসদ, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছেন। এই বৈঠকে বৈষম্য বিরোধী আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে প্রতিনিধি দল রয়েছেন। জুলাই চার্টারের উপর নির্ভর করছে নির্বাচনের দিনক্ষণ বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আমরা আশা করছি যে এই যে 6টা কমিশন যে রিপোর্টগুলো দিল, সেই রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পলিটিক্যাল পার্টির সাথে এই কনসেনসাস কমিশনের একটা আলাপ হবে। আলাপ হয়ে যেটা আসবে যে যেই রিকমেন্ডেশনগুলো সমস্ত পলিটিক্যাল পার্টি, সবাইকে আমাদের আশা থাকবে যে সবাই এই পলিটিক্যাল পার্টিগুলো এটা পরবর্তীতে সাইন করবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, বৈঠক তো ইতিমধ্যে শুরু হয়েছে। আগত কারোর সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা এবং নতুন আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। সোহাগ, বৈঠক শুরু হওয়ার আগে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তার সঙ্গে কথা হয়েছে, যেটি আপনি একটু আগেই পর্দায় দেখতে পেলেন। এছাড়াও বিএনপি, জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং সেখান থেকে যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে মূল বিষয়ে সংস্কার এবং নির্বাচন। তবে এখানে কিছুটা মতদ্বৈততা আছে। কোনো পক্ষ চায় যে যত দ্রুত, যত মিনিমাম সংস্কার করে যত দ্রুত নির্বাচন দেওয়া যায়, আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার কথা বলছে বিএনপি। এবং আবার অপরদিকে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি সহ আরো কয়েকটি রাজনৈতিক দল মনে করে যে সরকারকে সংস্কারের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে এবং পর্যাপ্ত সংস্কারের পরেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। আরেকটি বিষয় নিয়ে মতদ্বৈততা আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। কোনো রাজনৈতিক দলের দাবি যে স্থানীয় সরকার নির্বাচনের পরে জাতীয় নির্বাচন হবে। আবার প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য সমমনা কয়েকটি রাজনৈতিক দল বলছে যে না, আসলে জাতীয় নির্বাচন আগে হতে হবে এবং এরপরে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। এই ধরনের নানা রকমের মতামত রয়েছে। সেই মতামতগুলো আসলে এক জায়গায় করা হবে, সেই লক্ষ্যেই কিন্তু আজকের এই জাতীয় সংস্কার কমিশনের প্রথম বৈঠক। আমরা জানতে পেরেছি যে আজকে প্রথম বৈঠকের পর, প্রথম বৈঠকে যেমন সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে প্রধান উপদেষ্টা বৈঠকে বসেছেন, পরবর্তীতে এই কমিশন অন্যান্য রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবেও আলোচনায় বসবেন এবং
মূল ফোকাস এখানে হচ্ছে আগামী নির্বাচন এবং নির্বাচনের আগে কি কি সংস্কার করা যায়। তো আমরা জানতে পেরেছি যে বিকেল 5:30টায় এই বৈঠকটি শেষ হবে এবং এই বৈঠক শেষ হওয়ার পরে বৈঠকে কি কি আলোচনা হলো সে বিষয়ে আপনাদের আরো বিস্তারিত জানাতে পারবো সোহাগ। জয়, আপনাকে ধন্যবাদ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দেয়া ইউনূস সরকারের প্রধান দায়িত্ব। শনিবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকচর এলে উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির এক সম্মেলনে এইসব কথা বলেন তিনি। বলেন, গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে, আর সরকারের উচিত গণতন্ত্র ও সংস্কারকে চলমান রাখার জন্য জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়া। এ সময় স্থানীয় সরকার নির্বাচন আগে করার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। নিরাপদ আজীবন। দর্শক, সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলন নিয়ে এই মুহূর্তে কথা বলছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সরকারের চোখ, এটাই সাধারণত বলা হয়। তো এদের সাথে পারস্পরিক মিথস্ক্রিয়ার একটা অ্যানুয়াল ইভেন্ট হলো জেলা প্রশাসক সম্মেলন। সেই জেলা প্রশাসক সম্মেলন 2025 এবারে 16, 17, 18 ফেব্রুয়ারি, অর্থাৎ আগামীকাল, পরশু এবং তার পরের দিন ঢাকায় অনুষ্ঠিত হবে। সেইটা আয়োজন আমরা প্রায় কমপ্লিট করে আনতে পেরেছি। সেইটা বিষয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদেরকে আজকে এই ছুটির দিনে আহ্বান জানানো হয়েছে। আপনাদের সকলকে স্বাগত জানাই। জেলা প্রশাসক এবং কমিশনারগণ সরকারের নীতি নির্ধারণী বিষয়, উন্নয়ন কর্মসূচি ও অন্যান্য অগ্রাধিকার সম্পর্কে নির্দেশনা গ্রহণ করেন এই কনফারেন্সের মাধ্যমে, এবং স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্বন্ধে সরকারের যেগুলি দৃষ্টি আকর্ষণ করার মতো বিষয় থাকে সেগুলি তারা উত্থাপন করে থাকেন। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা অর্থাৎ সরকার প্রধান এবং অন্যান্য মাননীয় উপদেষ্টা বৃন্দের সাথে তাদের সরাসরি কথা বলার সুযোগ হয়। সেখানে তারা তাদের সমস্যাও যেমন বলে থাকেন, বা স্থানীয় পর্যায়ে উন্নয়ন বা অন্যান্য বিষয়ে যেগুলি অগ্রাধিকার তাদের বিবেচনায় আসে সেগুলিতে যেমন তারা দৃষ্টি আকর্ষণ করেন, তেমনিভাবে সরকারের নীতি পদ্ধতি, অগ্রাধিকার এবং সরকার কি কি চান, কিভাবে তাদের অঙ্গীকার জনগণের প্রতি অথবা সংবিধানের প্রতি তাদের যে অঙ্গীকার পূরণের জন্য তারা স্থানীয় প্রশাসনের কি ধরনের সহায়তা চান সেই বিষয়ে কথা বলা হয়। এবারের সম্মেলনে মোট এই ঈদের খুশিতে নুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর আবার স্বাগত সংবাদে। টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারই প্রথম একসাথে শবে বরাতের নামাজ আদায় করলেন লাখো মুসল্লি। দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন তারা। দেশি বিদেশি লাখো মুসল্লির উপস্থিতিতে এখন কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান। বিকেলে আয়োজন আছে গণবিয়ের, আর এই পর্বের আখেরি মোনাজাত আগামী রোববার। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন।
এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি আবার স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উলামা ইসলামী, জমিয়তে উলামা ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় মুক্তি কাউন্সিল, গণফোরাম, আমজনতার দল, লেফট ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর আজকে কো চেয়ারপারসন ন্যাশনাল কনসেনসাস কমিশনের আলী রিয়াজ উনিও বক্তব্য রেখেছেন এবং মিটিংটা কন্ডাক্ট করছেন মনির হায়দার, যিনি কোঅর্ডিনেশনে কাজ করছেন। থ্যাংক ইউ। দর্শক, তিস্তা পাড়ের মানুষকে নিয়ে 17 ও 18 ফেব্রুয়ারি সমাবেশের ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। শনিবার সকালে রংপুরের একটি কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। সংবাদ সম্মেলনে জানানো হয়, তিস্তা বেষ্টিত 5 জেলার 11টি পয়েন্টে তিস্তা পাড়ের মানুষকে নিয়ে এই সমাবেশ করা হবে। এতে বিএনপির মহাসচিব সহ আন্দোলনের নেতারা অংশগ্রহণ করবেন। এছাড়া সমাপনী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কলে অংশগ্রহণ করার কথা রয়েছে। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য